আসসালামু আলাইকুম সবাইকে। পিসিবিবাসী, আশা করি ভালো আছো। কেমিস্ট্রি পড়ছিলাম আমরা। প্রথম দিন মানে সোমবার দিন কেমিস্ট্রির নবম অধ্যায়ের একেবারে শুরুর কনসেপ্ট যতটুকু একটা ক্লাসে স্বাভাবিক একটা 1.5 ঘন্টার ক্লাসে পড়া যায় সেভাবে পড়েছিলাম। আজকে কেমিস্ট্রির নবম অধ্যায়ের এমন এমনটা অংশ পড়ব যেতে পুরা চ্যাপ্টারের বাকি সব অংশ শেষ হয়ে যায় এবং কোনো কিছু যেন মানে বাদ না থাকে। তো এখন দেখি তোমাদের মধ্যে যারা আসছো, যারা সবসময় ক্লাস করো রেগুলার, তোমরা তাড়াতাড়ি একটু জয়েন করলে আমরা কাজটা শুরু করব এবং আমি আজকে এই অধ্যায়ের একেবারে এমসিকিউ সিকিউ সহ প্র্যাকটিস করাবো। তো একটু আসলে সবচেয়ে সুবিধা হয়। তোমরা কেমন আছো? তোমাদের স্কুল বন্ধ, আমি জানি এই গরমে আসলে স্কুল একটু ডিফিকাল্ট, স্কুল করাটা ডিফিকাল্ট এবং তোমাদের সবাইকে আমি অনুরোধ করছি তাড়াতাড়ি যুক্ত হওয়ার জন্য। জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। প্রাণের চেয়ে প্রিয় যে প্রেম ও আমি কি লাইভে? আচ্ছা 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 হুয়া। পেহলা নশা। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আমি কি সবাইকে ডাকছি? সবাইকে আসছে এতক্ষণ ধরে যে আমি সবাইকে ডাকলাম? শিহাব আসছিস, থ্যাংক ইউ। শিহাব আসছিস, আচ্ছা আচ্ছা। দেখি সবাই সাধারণত যে সময়টাতে আসে সেই সময়টাতে নিয়ে একটু শুরু করতে চাই। হোপফুলি সিচুয়েশন যদি সব ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ আজকে অম্ল খারক লবণের একেবারে পুরোটা শেষ করে ছাড়বো। তোদের শরীর মন কেমন আছে এটা একটু আমি শুনতে চাই। 200-250 জন তো একসাথে ক্লাস করেন। কোন পিডিএফ দেই নেই? কি বলিস? লেকচার ওয়ানের পিডিএফ? কোন পিডিএফ দেই নেই? লেকচার ওয়ানের ক্যাপশনটার মধ্যে একটু দেখ, পিডিএফটা দেওয়া আছে। সবাই কি আসছিস? স্যার আমি অনেক দিন যাবৎ বসন্ত রোগে আক্রান্ত ছিলাম, ক্লাস অনেক মিস হয়েছে, সামনে প্রি টেস্ট। জয়শ্রী সোনা, তুই হচ্ছে যতটা ক্লাস আমরা নিয়েছি অতটা ক্লাস রিভাইজ করে পড়া, ঠিক মানে এটা আসলে জটিল কিছু না। দিনে 3টা করে ক্লাস দেখে আগায় যাবে, কারণ আমাদের সপ্তাহে 4টা ক্লাস হয়। মৃদুল স্যার ফিজিক্সের দায়িত্ব আপাতত নিয়েছে, মৃদুল স্যার ফিজিক্সটা পড়াচ্ছে, আমি কেমিস্ট্রি বায়োলজি পড়াচ্ছি। একটু ভালো মতন যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দিনে 3টা করে দেখলে হয়ে যাবে, পারবি। তোর এখন অনেক সময় আছে হাতে, তুই মোটেও দুশ্চিন্তা করিস না। আর রাইফা আসছিস, সাদিক আসছিস, তাকোয়া তো আসছিস। তাকোয়া, তোর সাথে আমার কথা হয়েছে, থ্যাংক ইউ সোনা। ঝুমকা, অঙ্কিতা, ভেরি গুড। অলোক, চ্যাপ্টার 5 ধরবো। কেমিস্ট্রি চ্যাপ্টার 5 ধরতে বলিস না সোনা, আমি কেমিস্ট্রি একেবারে চ্যাপ্টার 3 থেকে ধরবো। হ্যাঁ, চ্যাপ্টার 3 সবচাইতে বেসিক চ্যাপ্টার, কেমিস্ট্রি 3 এবং কেমিস্ট্রি 3, 4, 5, 6। 3, 4 একটু ফিল করো আমার কথা। কেমিস্ট্রিতে একদম সিরিয়ালি 3, তারপরে 4, তারপরে 5, এরপরে 6, তারপর 7, এই সিরিয়ালে আমি যাব এবং এটার কোনো ব্যত্যয় হবে না, এইটার কোনো ব্যত্যয় হবে না, এটা একটু মাথায় রাখিস। এটার বাইরে আমি কোনো অধ্যায় মাঝখান থেকে পড়াতে পারবো না, কারণ 3য় অধ্যায়ের কনসেপ্টের সাথে 4র্থ এবং 5ম অধ্যায়ের কনসেপ্টের পূর্ণ মিল আছে। আমি একদম চ্যাপ্টার 3 থেকে ধরবো।
আর হাফসা, গরমে গরমে আসলে একটু খুব খারাপই লাগার কথা। এমন গরমে একটা মানুষ স্বাভাবিক থাকার কথা না। তারপরে আমি তোদের কাছে অন্তর খুলে দোয়া করতেছি, আল্লাহ যেন তোদেরকে ভালো রাখে এবং তোরা যেভাবেই হোক ঠান্ডা পানিটা একটু খাওয়া থেকে বিরত থাকবি। ঠান্ডা পানি খাইলে গলাটা বসে যাবে এবং ঠান্ডাটা লেগে যাবে, ঠান্ডা থেকে জ্বর শুরু হবে এবং এই সময়টাতে জ্বর আসাটা মানে হচ্ছে একটা ডিভাস্টেটিং একটা অ্যাক্টিভিটি। স্নেহা আসছিস, থ্যাংক ইউ সোনা। আর আর এদিকে রাইফা, প্রি টেস্টের সময় তো অবশ্যই ক্লাস হবে। প্রি টেস্ট কি এখন আমাদের পাত্তা দেওয়ার টাইম আছে? আমরা পাত্তা দিব টেস্টকে। টেস্টের মধ্যে তোদের সিলেবাস পুরোটা কাভার করে টেস্টের পরে আমি একটা ফাইনাল রিভিশন কোর্স ছাড়বো, এসএসসি 25 ফাইনাল রিভিশন কোর্স, যেটাকে আমরা এফআরসি বলেছি। এই এফআরসিতে একদম যাবতীয় যা কিছু দরকার হয় সব পড়াবো ইনশাল্লাহ। সুমাইয়া আক্তার মুশফিকা, কালকে আমি অনেক ভালো করে পিএইচটা পড়াইছি। তুমি অবশ্যই গত ক্লাসেরটা দেখবা, দেখার পরে আমার মনে হয় না কোনো কিছু তোমার বাদ থাকবে। গতদিন আমি পিএইচের যা পড়াইছি খুব ভালো মতো আমি ব্যাখ্যা করছিলাম এবং আমি আজকে যেটা পড়াবো ওই দিন আমি তোমাদেরকে পিএইচের অঙ্ক পর্যন্ত করাইছি। আমি এইটাও বলছিলাম যে পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস। তারপর আমি তোমাদেরকে এইচ প্লাস আয়নের কথাও বলেছি। আরেকটা কথা, HNO3, HNO3, এখানে H কয়টা আছে? H প্লাস একটা আছে। এটাকে বলা হয় এক ক্ষারকীয় অ্যাসিড। এক ক্ষারকীয় অ্যাসিড, এক ক্ষারকীয় অ্যাসিড। এই হচ্ছে একটা জিনিস, কারণ দুইটাই একটা H প্লাস আছে। আবার আরেকটা হচ্ছে H2SO4, তাহলে এখানে কয়টা H প্লাস? 2H প্লাস। এখানে আছে হচ্ছে দ্বিক্ষারকীয় অ্যাসিড। দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে দুইটা H প্লাস আছে, এটা একটু মাথায় রাখিস। তো যখনই কোনো মোল থাকবে, যদি বলা হয় যে 0.02 মোলার HNO3, এইটার পিএইচ কত? আর যদি বলা হয় 0.03 মোলার H2SO4 এর পিএইচ কত, তাহলে বিষয়টা আলাদা। HNO3 হলে যেহেতু H প্লাস একটা, তখন HNO3 হইলে এইটা হবে, বিষয়টা এমন হবে মাইনাস লগ অফ 0.02। আমি এখনো পড়ানো শুরু করিনি কারণ অনেকে এখনো আসে নাই। ফারিয়া মরিয়ম, শোনা, প্রি টেস্টের জন্য যদি আমি ক্লাস অফ রাখি, ঐশী ঠান্ডা পানি খেতে খুব যদি ভালো লাগে, শোনা, আল্লাহর ওয়াস্তে আমার দিকে তাকে এটা অভ্যাসটা বাদ দে। আর আরেকটা কথা, এই প্রি টেস্টের সময় যেটা হবে এটা একটু ডিফিকাল্ট হবে, কারণ প্রি টেস্টের সময় যদি আমি ক্লাস অফ রাখি তাহলে আমার কোর্সের মেয়াদ অনেক বেশি বেড়ে যাবে। অলরেডি আমরা এখন এপ্রিল মাসে আছি, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অনেকখানি সময় আমরা হিসাব করে দেখছি। তো প্রি টেস্টের সময় ক্লাস অফ রাখবো কি রাখবো না, এটা তোমাদের সাথে একটু আলাপ করব। যতটুকু হইলে তোমাদের প্রি টেস্টের জন্য আমরা একটু তৈরি করে দিতে পারি, আমাদের এইটাই টার্গেট। চলে আসছিস, থ্যাংক ইউ স্যার। আমাদের এদিকে কারেন্টের অবস্থা ভালো না, আমি জানি এক এক জায়গায় এক এক রকম অবস্থা, কারণ গরমে ইলেকট্রিক লোড অনেক বেশি থাকে, গ্রামের দিকে কারেন্টের অসহায় অবস্থা। যতটুকু পারা যায় করব। আর এইদিকে আমি দেখতে পাচ্ছি আছে রহমান আর কেমিস্ট্রির 11 চ্যাপ্টারটা তো আছে। ঝুমকা, শোন, তোদের সিলেবাস তো সবার সিলেবাস তো একরকম হবে না। প্রি টেস্টে তো সবার সিলেবাসের বিষয়টা একরকম না। আমি যেই পদ্ধতিতে যতটুকু আগাইতে পারবো ততটুকু করব। প্রি টেস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই সাজিদ, ইম্পর্টেন্ট। পল্লব পাল আইডি থেকে আমি দেখতেছি, দেখতেছি। তাহলে চল একটু শুরু করি। একটু আমার সাথে খাতাপত্র বাইর কর, সবাই খাতাপত্র বাইর কর। অনেকেই যে বলে যে তোমার বেশ বাবা মা সাপোর্ট না করে, বুঝতে না পারে, হার্ট করে, তখন জয়শ্রী, তখন নিজের মোটিভেশন দিতে হবে। কারণ সব বাবা মা সন্তানের ভালো চায়। এখন কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে, কোন পদ্ধতিতে করলে ভালো হবে, এটা অনেক বাবা মা জানে না। এবং বাবা মা তার জীবনের যেই বাস্তবতা উনি দেখছে, উনি সেই মাপেই সবাইকে চিন্তা করে এবং সেই মাপেই ওনাকে সবাইকে ভাবে।
কিন্তু কথা হচ্ছে যে বাবা মাও তো মানুষ, হ্যাঁ, মানুষ ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, রাইট? তো মানুষ যদি ভুলে তো বাবা মারও ভুল হইতে পারে। অনেক ক্ষেত্রে বাবা মা সন্তানকে সাপোর্ট করতে পারে না, অথবা সাপোর্ট কিভাবে করতে হয় জানে না, অথবা জানেই না যে কিভাবে মোটিভেশনটা দিতে হয়। তারা মনে করে যে তাদের কাজ হচ্ছে মানে স্বাভাবিক কাজ, তুমি যেভাবে এক্সপেক্ট করতেছো সেভাবে এক্সপেক্ট করে না, বা ওনারা দিতে পারে না, সেটা হইতে পারে। সো আমি রিকোয়েস্ট করব, যখন বাবা মা দেখবে সাপোর্ট করতে পারতেছে না বা সাপোর্ট কিভাবে করতে হয় জানে না, অথবা তোমার মন মতো তোমাকে সাপোর্টিং হ্যান্ড হিসাবে কাজ করতে পারতেছে না, তখন নিজের মোটিভেশন হয়ে কাজ করতে হবে। আচ্ছা, ওকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সিলেটে গরম কম, ঠিক আছে, ওকে। সাথী কাশপি আসছিস? ইয়াসিন আরাফাত, প্রত্যেকটা ক্লাসে ইউটিউবে প্রাইভেট লিস্ট করে দেওয়া হবে, কিন্তু ইউটিউবে দিলে সমস্যা আছে, ইউ নো হোয়াট হ্যাপেন্স। ফেসবুকের সব ক্লাসে থাকবে, কয়েকটা ক্লাস যদি বাদ যায় সেগুলো আমরা প্রিজার্ভ করে রাখবো। ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ইট। কোনো ক্লাস মিস যাবে না ইনশাল্লাহ। তোমরা খাতাপত্র নিছো? নিছো? আমি কিন্তু এগুলো পড়াইছি। এখন আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমি তোমাদের কাছে এগুলো সব পড়াবো, এবং এই যে পিডিএফটা, এই পিডিএফটা তোমাদের আজকে দিব, তোমাদের আজকে এমসিকিউ করাবো। তোমরা একটু আমার সাথে আগামী 90 মিনিট এখন থেকে থাকবা, এখন থেকে থাকবা। পিএইচ এর পরিমাপ, হ্যাঁ, একটু আল্লাহর রাস্তে দেখো। এই যে এইটা পিএইচ এর পরিমাপের একটা স্কেল আমি তোমাদেরকে দেখাই, আল্লাহর রাস্তে একটু আমার দিকে তাকাও। হ্যাঁ, পিএইচ এর পরিমাপের একটা খেলা দেখো। তোমাদের এখানে, তোমাদের এই জায়গাটাতে, এইখানে, এই যে এই জায়গাটাতে, তোমাদের এই জায়গাটাতে কালারের একটা মেনশন দেওয়া আছে না? আছে। তুমি ভালো মতো খেয়াল করে দেখো, এটা হচ্ছে লাল। তাহলে লাল যত কালারফুল হবে, যত লাল হবে, সেটা হচ্ছে অ্যাসিডকে বোঝায়। আর যত বেগুনিতে যাবে, বেগুনি, যত বেগুনিতে যাবে তত হচ্ছে এটা ক্ষার বোঝায়, ক্ষার। এটা একটু মাথায় রাখো। তোমাদেরকে আমি গতদিন পড়াইছি যে এটা হচ্ছে গিয়ে জিরো, জিরো থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে এটা হচ্ছে 7 পর্যন্ত আছে, 7, এবং 7 থেকে শুরু করে এখানে আছে 14 পর্যন্ত। 7 হচ্ছে কি নিউট্রাল বা নিরপেক্ষ। তোমাদেরকে আমি এগুলা সব পড়াইছি। নিরপেক্ষ, নিরপেক্ষ। একটু তোমরা লেখো, আমার সাথে একটু লেখো। নিরপেক্ষ, নিরপেক্ষ থেকে যদি আমি এইদিকে যাই, তাহলে আমি এইদিকে পাবো হচ্ছে ক্ষারক, তাই না? আচ্ছা, আর যদি আমি 7-এর দিকে, জিরোর দিকে যেতে থাকি, তাইলে আমি এখানে পাবো হচ্ছে অম্ল। অম্ল মানে হচ্ছে অ্যাসিড, অ্যাসিড, আর ওটা হচ্ছে ক্ষারক। এটা তোমরা জানো। এখন খেলাটা হচ্ছে, তুমি যখন এই লাইনগুলা পড়বা, আমি তোমাদেরকে বাসায় পড়তে বলছি, আর তোমাদেরকে আমি এই অভ্যাসটা তৈরি করতে বলছি যে টিচার সব পড়ায় দিবে না, তুমি একটু নিজে রিডিং পড়বা, তুমি একটু নিজে রিডিং পড়বা। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি, সবাই একটু আমার সাথে লেখ, শোনা, লেখ, লেখ। আমি ভালো আছি, সৌরভ ভালো আছি, লেখ আমার সাথে, একটু লেখ। তারপর এই যে এখানে পিএইচ পরিমাপন পদ্ধতির মধ্যে একটা জিনিস দেওয়া আছে, সেটাকে বলা হয় ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট। ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট কি আছে? ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট। তাহলে পিএইচ পরিমাপক পদ্ধতি, আজকে সেকেন্ড ক্লাস, পিএইচ পরিমাপক পদ্ধতির মধ্যে কি কি ভাবে পিএইচ পরিমাপ করা যায়, তার মধ্যে এক, ইউনিভার্সাল নির্দেশক পরীক্ষায় আসে। পিএইচ পেপার, মানে পেপার মানে কাগজ। পিএইচ মিটার একটা যন্ত্র, এইগুলা দিয়ে পিএইচ মাপা যায়। তাহলে আমি পিএইচ মাপার জন্য 1 নাম্বার এখানে কি লিখব? ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল, লেখ আমার সাথে, লেখ। ইউনিভার্সাল নির্দেশক, নির্দেশক মানে হচ্ছে ইন্ডিকেট করা, তাইলে এইটার মানে হচ্ছে ইন্ডিকেটর, প্রথম শব্দ। আচ্ছা, দ্বিতীয় শব্দ হচ্ছে পিএইচ পেপার পাওয়া যায়, পেপার। পিএইচ পেপার মানে হচ্ছে কাগজ, পিএইচ কাগজ। তারপর যন্ত্র হচ্ছে পিএইচ মিটার, পিএইচ মিটার। তাহলে ইউনিভার্সাল নির্দেশক, পিএইচ পেপার, পিএইচ মিটার, দিজ আর দ্য মেশিন
যেটা দিয়ে আমি পিএইচ কে মাপতে পারি। এখন বল তোরা বুঝছিস কিনা? সবার কাছে একটু রিকোয়েস্ট, আগামী 1.5 ঘন্টা কোনো কথা বলিস না, হ্যাঁ, কোনো কথা বলিস না। আমি এশারের নামাজটা হচ্ছে পরে পড়ে নিই, আমাদের এখানে অফিসে জামাত হয়। সো এমডি সাজিদ আইডি থেকে ফিজিক্সে যে ক্লাস হয়, সৃজনশীল পড়ায় আর অনুধাবন পড়ান, এটা কোনো কথা হইল? তুই যদি অনুধাবন সৃজনশীল প্রশ্ন পড়িস, সৃজনশীল প্রশ্ন কি কি পড়ায় এটা আমি জানি মৃদু স্যার কি পড়ায়। এমডি নূর আহনাফ আদিল, পড়া গোছানোর জন্য আমার ক্লাস, আমি যেভাবে পড়াই, একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসকে যেভাবে পড়াই, এটার সাথে কিছু সিকিউ এমসিকিউ সলভ করলেই পড়া গোছানো হয়ে যাবে। তোদের অনেক সময় বাকি আছে, তোরা মোটেও দুশ্চিন্তা করিস না। এটা লেখ, ইউনিভার্সাল ইন্ডিকেটর, পিএইচ পেপার, পিএইচ মিটার। এখন তাকায় দেখ ইউনিভার্সাল ইন্ডিকেটর কি। ইউনিভার্সাল ইন্ডিকেটর হচ্ছে একটা কালার চার্ট, একটা কালার চার্ট, সার্বজনীন নির্দেশক। সেই সার্বজনীন নির্দেশকে 0 থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত যখন 0 হবে মানে অ্যাসিড, এই অ্যাসিডের দিকে যত যাইতে থাকবে এই মামুর ব্যাটা তত লাল হবে, লাল। আর যখন 0 থেকে এটা 14 দিকে যাইতে থাকবে, 14, তখন এটা আস্তে আস্তে কি হইতে থাকবে? বেগুনি। এটা আস্তে আস্তে হইতে থাকবে বেগুনি। এইটা মনে রাখিস। তখন বেগুনি হইলে আমি কি বুঝবো? এটা হচ্ছে ক্ষার বুঝবো, ক্ষার। তাহলে আমি এই পাশে বুঝতেছি যে এই পাশে আমি বুঝতেছি আমার কি আছে? অ্যাসিড। আর এই পাশে আমি বুঝবো যে আমার কি আছে? বেস। ওকে, ডান। আর মাঝখানে কালারটা তুই একটু চিন্তা করে দেখছো না, এই যে মাঝখানে হচ্ছে গ্রিন কালার, তার মানে গ্রিন বলতে বোঝাবে নিরপেক্ষ। এখানে যে কালার সিমটা থাকবে না রে, হ্যাঁ, এখানে এই জায়গাটা যে কালার সিমটা থাকবে, এটা হচ্ছে শোনা, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে গ্রিন কালার, এটা হচ্ছে নিরপেক্ষ। এটাকে বলা হয় ইউনিভার্সাল ইন্ডিকেটর। এটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসে। এবার বলো, মহসিউর রহমান সাবার আইডি থেকে তোমার কি হয়েছে? ঠিক আছে, আচ্ছা। তার মানে ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনাটা দাঁড়াচ্ছে এইখানে, এটা হচ্ছে কি স্কিম? কালার স্কিম বা কালার চার্ট, কালার চার্ট। তাহলে মাঝখানে কি হবে? গ্রিন হবে 7, ওই পাশে গেলে বেগুনি হবে, ওইটা ক্ষারক আর এটা অম্ল। এটা হচ্ছে, এটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কিছু কথাবার্তা আছে একদম সোজা, একদম সোজা। এই লাইনটা একটু পড়বা। এই যে তোমাদেরকে আমি কিছু যন্ত্র দেখাই, এই যে এই জায়গাটাতে কিছু যন্ত্র দেখাই, এটা বইয়ের মধ্যে আছে। এই যে দেখো পিএইচ পেপার, পেপার দিলে যেগুলা লাল হবে, এই লাল মানে অ্যাসিড, এইটা মাথায় রাখবা, লাল মানে হচ্ছে অ্যাসিড। এই যে দেখো পিএইচ মিটার যন্ত্রটা হচ্ছে এরকম। তুমি কোনো একটা দ্রবণে, আমরা তো পিএইচ দ্রবণের মাপি, দ্রবণে এটাকে রাখবা, রাখলে পরে ও আমাকে এখানে একটা ভ্যালু দেখাবে। তো এই ভ্যালু দেখলে আমি বুঝে যাব যে ও হচ্ছে 1, মনে করো আমাকে ভ্যালুতে বললো কি 1.3, এটা পিএইচ। তাহলে আমি বুঝবো এটা স্ট্রং অ্যাসিড, তখন আমি এটা বুঝবো এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, এটা আমি বুঝতেছি। আচ্ছা, আবার কোনো জায়গায় আছে 6.7, যেটা 7-এর চাইতে একটু কম, তখন তুমি এটাকে মনে মনে চিন্তা করবা এইটা হচ্ছে উইক অ্যাসিড, উইক অ্যাসিড। আবার তুমি 7 পাইলা, 7-এর কাছাকাছি পাইলা, তুমি বললা এইটা হচ্ছে নিউট্রাল মানে নিরপেক্ষ। আই এগ্রি উইথ ইউ। তুমি কোথাও দেখলা যেমন রক্তের পিএইচ বললা 7.36, তাহলে এটা একটু ক্ষার, হালকা ক্ষার, তাহলে তুমি একে বলবা এটা হচ্ছে স্লাইটলি বেসিক, স্লাইটলি বেসিক। স্লাইটলি বলতে বোঝায় হালকাভাবে, 7.36 মানে স্লাইটলি বেসিক। আবার মনে করো পরীক্ষায় আসছে বা পিএইচ এর ভ্যালু হচ্ছে 12.38, 14-এর কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে তুমি বলবা এটা হচ্ছে স্ট্রং বেসিক, স্ট্রং বেসিক। সো এগুলা নিশ্চিতভাবে অনেক সহজ পড়া, বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না। এগুলো হচ্ছে পেপার।
তার মানে এটা লিটমাস পেপার, এই পেপারটা হচ্ছে লাল আর এই পেপারটা হচ্ছে নীল। এক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে এনি খালা। শব্দটা কি? এনি খালা। যদিও খালা বানানটা হচ্ছে একটু অদ্ভুত, কিন্তু মাথায় রেখো এনি মানে হচ্ছে অ্যাসিড। অ্যাসিড নীলকে লাল করে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর ক্ষারক লাল লিটমাসকে নীল করে, লাল লিটমাসকে নীল করে। তাহলে অ্যাসিড নীলকে করে লাল, ক্ষারক লালকে করে নীল। এবার বল, বেসিক মানে তো ধারণা, মানে হ্যাঁ ধারণাই তো। তো ধারণার মধ্যে আবার বেসিক আর ইসে আছে, অ্যাডভান্স আছে। তোমার যদি ধারণাই না থাকে, তোমরা নিশ্চিত থাকো যে এখানে কোনো ধরনের ইন্টারনেটের সমস্যা নাই। আমার অফিসে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তুমি কনফার্ম থাকো যে ইন্টারনেটের সমস্যা নাই। আর মুবাশির সাদ, আমি গতকালকে বলেছি যে উইক অ্যাসিড আর লঘু অ্যাসিডের ব্যাখ্যা, উইক অ্যাসিড আর লঘু অ্যাসিডের ব্যাখ্যা আমি বলেছি। লঘু অ্যাসিড মানে হচ্ছে যে অ্যাসিডে পানির পরিমাণ কম, সেই অ্যাসিড তীব্র অ্যাসিডও হইতে পারে। কিন্তু তীব্র অ্যাসিড আর এই তোমার মৃদু অ্যাসিড হচ্ছে পানিতে বিয়োজনের উপর ভিত্তি করে। তুমি আমার গতকালকের ক্লাসটা দেখো, ক্লিয়ারলি বুঝে যাবা, ক্লিয়ারলি বুঝে যাবা। অরিত্র, জেরিন, থ্যাংক ইউ সোনা। বিবেক, বুঝছিস? হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা, ওই বেসিক, এই বেসিক বলতেছ যে এটা ধারণা কিনা? এই বেসিক বেইজ, এটা বেইজ শোনা, এটা বেইজ। ওই বেইজ মানেই হচ্ছে ক্ষারীয়, এই বেসিক মানেই ক্ষারীয়। আরে আমি বুঝছি তোরা আবার, সরি সরি, তোদের প্রশ্নগুলো আমি একটু মাঝে মাঝে। ওই বেসিক মানে স্লাইটলি বেসিক মানে ধারণা নয়, স্লাইটলি বেসিক মানে হচ্ছে ক্ষারীয়। ওই বেসটাই মানে ক্ষারীয়, বোকা গুলা কোথাকার। থ্যাংক ইউ জুলফিয়া সাইদারি থেকে। তারিন, থ্যাংক ইউ। নুহা, তোর SW দেখছিলাম, সুন্দর হয়েছে। পিএইচ এর পূর্ণ নাম গত ক্লাস না করে প্রশ্ন করলে হবে? নাই, হ্যাঁ হবে। পাওয়ার অফ হাইড্রোজেন, হ্যাঁ পাওয়ার অফ হাইড্রোজেন। ওকে ঠিক আছে রাইফা, থ্যাংক ইউ। এইবার আয়, তোরা প্রশমন বিক্রিয়ার গল্পটা একটু শুনি, 2 মিনিট লাগবে। অনেক সহজ একটা জিনিস। পৃথিবীতে প্রশমন বিক্রিয়া হচ্ছে আল্লাহর দুনিয়ায় যত অ্যাসিড আছে আর যত ক্ষার আছে, অ্যাসিড আর ক্ষার, এই দুটাকে মিলাইলে একসাথে এখানে উৎপন্ন হবে লবণ আর পানি। লবণ আর পানি, যে কোনো অ্যাসিড। প্রশমন বিক্রিয়ার একটা গল্প আছে, আমি একটা এক্সাম্পল দিই, শোন। মনে কর একটা অ্যাসিডের নাম, ধর অ্যাসিডটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, অ্যাসিডটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ধর, অথবা অ্যাসিডটার নাম ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, তুই বিক্রিয়া করাইলি, খেয়াল কর, বিক্রিয়া করাইলি প্লাস 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 প্লাস, কার সাথে? ক্ষারের সাথে। যে কোনো ক্ষার চিন্তা কর, মনে কর সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষার বলে, রাইট? এগুলো তোরা জানিস। তাহলে এখন আমি একটু বিক্রিয়াতে দেখি কি হয়। আমি সমান চিহ্ন দিয়েছি, তার মানে উভয় পাশে অবশ্যই পরমাণু সমান করা লাগবে। তোরা আমার কথা শুনলেই অধ্যায় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে হাইড্রোজেনের মাথায় হচ্ছে প্লাস, সালফেট মাইনাস, সোডিয়াম প্লাস। তাহলে অবশ্যই সোডিয়াম সালফেটকে ধরার কথা। কিন্তু তুই এটা জানিস সোডিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2। তাহলে এই 2টা এখানে আসবে, 1টা এখানে যাবে, তাইলে সংকেত হচ্ছে Na2SO4। তাহলে এই যে যৌগটা, এই যৌগটার সংকেত হচ্ছে Na2SO4 মানে সোডিয়াম সালফেট। তাহলে সোডিয়াম এখানে কয়টা? 2টা। অবশ্যই এখানে 2 দিতে হবে। এবার 2 দেওয়ার কারণে, এই যে 2 দেওয়ার কারণে হাইড্রোজেন 2টা, এখানে 2টা আছে না, 4টা। তাহলে এখানে অবশ্যই পানি হবে, যেহেতু এই পাশে 4টা
হাইড্রোজেন, তাহলে অবশ্যই পানির আগে 2 হবে। নাইট্রিক অ্যাসিড, তাহলে অ্যাকর্ডিংলি তুই জানিস এইচ এর প্লাস নাইট্রেট মাইনাস, ক্যালসিয়াম প্লাস অক্সিজেন মাইনাস, তাহলে ক্যালসিয়াম যাবে কার কাছে? নাইট্রেটের কাছে, তাহলে অবশ্যই এইটা হবে NO3 হোল 2, NO3 হোল 2, ক্যালসিয়াম নাইট্রেট। কেন? কারণ ক্যালসিয়ামের যোজনী 2 মনে রাখ, আর নাইট্রেট যোজনী 1, তাহলে এটার 2 এইটার 1 হলে এইটা এখানে CaNO3 হোল 2, এটা এখানে যাওয়ার কথা। তাহলে নাইট্রেট যে 2টা হইল, এখানে NO3 একটা আছে, তাইলে অবশ্যই এখানে 2 হইতে হবে, ফলে এখানে হবে পানি। এর চাইতে তো সহজ আর কিছু হইতে পারবে না। এখানে যদি চিন্তা করি, জিঙ্ক ধরবে ক্লোরিনকে, তাহলে এখানে যে যৌগটা হবে তার নাম হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। তাহলে এখানে ক্লোরিন 2টা, ক্লোরিন 2টা হইলে এখানে অবশ্যই 2 হইতে হবে, তো হাইড্রোজেন 2 আর 2 4, তাহলে নিশ্চিতভাবে এইখানে হইতে হবে 2 অণু পানি। খুবই সহজ ব্যাপার, খুবই সহজ ব্যাপার। ফসফেট আর ম্যাগনেসিয়াম অক্সাইড, H3PO4 আর ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে ম্যাগনেসিয়াম ফসফেট হবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে মজার ব্যাপারটা হচ্ছে ম্যাগনেসিয়াম এইটার যোজনী 2 আর ফসফেটের যোজনী 3, তাহলে এই 3 এখানে আসবে আর 2 এখানে আসবে, তাহলে এইটা হবে Mg3PO4 হোল 2, তাহলে এখানে কি হবে? এখানে হবে Mg3PO4 হোল 2, তো ফসফেট তো 2টা, এখানে আছে 3টা হাইড্রোজেন, তাহলে এখানে 2 হবে। ম্যাগনেসিয়াম আছে 3টা, তাহলে এখানে 3 হবে, তাহলে 3টা অক্সিজেন আর 6টা হাইড্রোজেন মিলে এখানে হবে 3H2O। এখন আমাকে বলো, কে বুঝো নাই? লেখো, বলো কে বুঝো নাই? এনিবডি? সাউন্ড তো কোনো কম হওয়ারই কথা না। এই যে মোহাম্মদ সৌরভ, ও একটা আস্ত ইম্পর্টেন্ট কথা বলছে, এগুলা ক্লাস 8 এর পড়া। থ্যাংক ইউ সো ভেরি মাচ। জুলফিয়া সায়েদ, আমার সাউন্ড পারফেক্ট, ঠিক আছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। জুলফিয়া সায়েদ, আমার সাউন্ড পারফেক্ট, ঠিক আছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাইবা দেব শাহ আইডি থেকে বল, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মধ্যে কোনটা বেশি তীব্র? নাইট্রিক অ্যাসিড বেশি তীব্র, কারণ নাইট্রিক অ্যাসিডের বিয়োজনের হার বেশি। প্রিয়ন্তী দে আইডি থেকে, তোমার নোটটা দেখেছি, সুন্দর হয়েছে সোনা, আমি কমেন্ট করতে পারিনি কিন্তু তোমার নোটটা ভালো হয়েছে। প্রিয়ন্তী, পূর্ণ, আশিকা, তোরা ব্যালেন্স করতে হবে, H3PO4 ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে এটা ব্যালেন্স করতে হবে। মুবাশশির সাদ, বিক্রিয়া ইম্পর্টেন্ট শোনা, বিক্রিয়া না লিখলে তুই পারবি না। তোরা লিখছিস কিনা আমাকে বল। লিডার বোর্ড দিব, বায়োলজি চ্যাপ্টার 12 লিডার বোর্ডটা করি নাই, আজকে রাতে দেখি করতে পারি কিনা। বায়োলজি চ্যাপ্টার 12 লিডার বোর্ডটা দিব আমি। রিফাতুল ইসলাম, রিফাত, থ্যাংক ইউ। সাদ, বিক্রিয়া এক্সামে লিখতেই হবে, লিখতেই হবে। আচ্ছা, আজান দিচ্ছে, একটু ব্রেক। আমার এখানে আজান হচ্ছে রে।
বর্ণ 2 নম্বর বিক্রিয়াটা ভালো করে লিখছি দেখ। এমডি হাবিবুর রহমান শান্ত হঠাৎ করে এসে দেখ, আরে সাউন্ড কোথায়? সাউন্ড নাই তো। দুষ্ট কোথাকার। আচ্ছা, এটা হচ্ছে কনসেপ্ট, হ্যাঁ, খার থাকে, এগুলো বং কথাবার্তা। আচ্ছা, মাটির উর্বরতা বৃদ্ধি করতে কি করতে হয়? চুন। চুন, এই চুন ব্যবহার করতে হয়। চুন মাটির অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে। চুন ব্যবহার করতে হয় কারণ চুনের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড আছে। তাহলে এখানে আরেকটা লাইন লিখতে হবে, যদি মাটিতে আয়ন বেড়ে যায়, আয়ন যদি বাড়ে, তাহলে উর্বরতা রক্ষা করার জন্য কি দিতে হবে? চুন দিতে হবে। চুন দিতে হবে। এবং চুন কি? চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে হৃদয় হাসান, ঠিক আছে, আমার সবই জোস, হাসি জোস, কান্না জোস। আমি যখন কান্দি তখন অনেক জোস করে কান্দি। এবার বল, এমডি শিহাব আলী একটা এক্সামও দেই নাই, তুই দিবি। স্যার মেইন বুকে অ্যাসিড বৃষ্টির এখানে একটা বিক্রিয়া আছে স্যার, এখানে HNO2 ডাবল বার কেন হলো? সোনালি আমার একটু আসতে দে, আমি অ্যাসিড বৃষ্টি পড়াবো, তুই টেনশন করিস না। আচ্ছা ওয়াসিফ হাসান, গাঠনিক সংকেত আমি তোকে পড়াবো। আমি পড়াবো কখন? যখন হচ্ছে আমি চ্যাপ্টার 5টা পড়াবো না, গাঠনিক সংকেত তোরে পড়াবো, তুই টেনশনই নিস নে মামুর বেটা। জেরিন, ঠিক আছে। ঠিক আছে। হাবিবুর রহমান শান্ত, তুই টুপি রেখে আসছিস, তোর টুপি কোথায়? হাবিবুর রহমান শান্ত, তুই টুপি রেখে আসছিস, আচ্ছা তোর টুপি থাকবে না, অফিসে থাকবে, সমস্যা নাই। ওকে। নুহা, তোর নোট দেখছি, আমি দেখছি। বিবেক, পিএইচ এর মান তো মাইনাস আসার কথা না? 0 to 7 মাইনাস আসবে কোত্থেকে? হ্যাঁ, ওই রকম অ্যাসিড তো পৃথিবীতে নাই। এইবার আয়, আসল পড়া হচ্ছে লবণ। এই আল্লাহর দুনিয়া যত লবণ আছে, তোর একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। মনে কর তোর একটা ক্ষারক, পরিচিত ক্ষারক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটা পরিচিত অ্যাসিড আছে HCl। তুই দেখলি মামুর বেটা সোডিয়ামের মাথায় প্লাস, হাইড্রোক্সিল মাইনাস, তাহলে H আর OH মিলে হবে পানি, আর এই মামুর বেটা সোডিয়াম আর ক্লোরাইড মিলে হবে লবণ। তাইলে তোর কাছে এটা ক্লিয়ার যে তুই জানিস যে এখানে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড। এগুলো তোরা 1981 সাল থেকে পড়ে আসতেছিস। তার সাথে এটা কি হইলো? পানি। তাহলে এখন এই যে সোডিয়ামটা যে আসলো, এটা কোত্থেকে আসলো? সোডিয়ামটা আসছে এখান থেকে, এই তো। আর ক্লোরিনটা আসলে কোত্থেকে? ক্লোরিনটা আসছে এখান থেকে। তাইলে খেলাটা হচ্ছে সোডিয়াম যেখান থেকে আসছে এইটা ক্ষার থেকে আসছে, তাইলে এইটা হচ্ছে ক্ষারীয় মূলক। আর ক্লোরিনটা যেহেতু অ্যাসিড থেকে আসছে, তাইলে এইটা হচ্ছে অম্লীয় মূলক। তাহলে একটা লবণের কয়টা মূলক থাকে? 2টা। যেমন আমি একটু আদর করে একটা লবণের নাম লিখলাম, মামুর বেটার নাম পটাশিয়াম ক্লোরাইড। তো এখন দেখলি পটাশিয়াম একটা ধাতু, মামুর বেটা ক্লোরিন একটা অধাতু। তাহলে যেহেতু অধাতু, তাহলে এই মূলকটা ক্ষারীয় মূলক হবে, ক্ষারীয় মূলক হবে, এটা ধনাত্মক অংশ। আইলা জাদু। আর ঋণাত্মক অংশটা কি হবে? অম্লীয় মূলক। এইটার নাম অম্লীয় মূলক। কোন অংশ? ঋণাত্মক অংশ। আশা করি তোরা এটা বুঝছিস। হ্যাঁ, ওকে। লিঙ্কে আবার ঢুকায় না কি রে শিহাব আলী হাডি থেকে? ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো অনেক সহজ, এগুলা অনেক সহজ। স্মল এলই তো দিছি। পিএইচ যদি মাইনাস লগ এইচ প্লাস হয়, পিএইচ যদি মাইনাস লগ এইচ প্লাস হয়,
তাহলে POH হচ্ছে মাইনাস লগ OH মাইনাস। খুব সোজা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমই হচ্ছে পিএইচ আর পিওএইচ। বোকা থাকার, বোঝে না কিছু। ওকে, এই বর্ণ বুঝছিস? থ্যাংক ইউ, বর্ণ অনেক ভালো, ঝুমকা করে। ওকে ডান। এবার এদিকে সবচেয়ে মজার ব্যাপার, অ্যাসিড বৃষ্টি কি? বৃষ্টির সাথে অ্যাসিড, তোদের মধ্যে কারো নাম কি বৃষ্টি আছে? আকাশ থেকে পড়লো বৃষ্টি, তাহলে বৃষ্টির সাথে যদি অ্যাসিড পড়ে, হায় আল্লাহ, গজব একটা গজব। তাহলে এটার নাম অ্যাসিড বৃষ্টি। এখন তোদেরকে একটু দেখাই, এই যে এখানে এই যে লবণের কথা, হ্যাঁ এখানে সব লেখা আছে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, অনেক জটিলভাবে ফেরিক ক্লোরাইড, FeCl3 এবং জিঙ্ক নাইট্রেট ইত্যাদি জলীয় দ্রবণ অম্লীয় লেখা রাখ, 100% পরীক্ষা আসবে, 100%। আচ্ছা, তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিডের জলীয় দ্রবণ ক্ষারীয়, কারণ ক্ষারের তীব্রতা বেশি। যেমন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ইথানয়েড, এগুলা ক্ষারীয় লবণ আর এগুলা অম্লীয় লবণ, জলীয় দ্রবণ অম্লীয়। এটা তোদেরকে একটু পারা লাগবে। ফেরিক ক্লোরাইড আর জিঙ্ক নাইট্রেট অনেক ইম্পর্টেন্ট জিনিস, অনেক ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসেই, আল্লাহর ওয়াস্তে এটা একটু লেখা রাখ, হ্যাঁ এটা প্লিজ লেখা রাখ প্লিজ। সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড আর জিঙ্ক নাইট্রেট, এইটা হচ্ছে অম্লীয় প্রকৃতির জলীয় দ্রবণ। অম্লীয় কেন? কারণ এখানে অ্যাসিডটা স্ট্রং, ক্ষারটা দুর্বল। আর আরেকটা জিনিস শোনা, দেখ, সোডিয়াম কার্বনেট NaCO3 এবং তার সাথে CH3COONA সোডিয়াম ইথানয়েড, এইটা ক্ষারীয়, এদের জলীয় দ্রবণ ক্ষারীয়। কারণ এই লবণ তৈরি হওয়ার সময় তীব্র ক্ষার ছিল, এটা একটু মাথা রাখিস। এই লবণটা তৈরি হয়েছে তীব্র অ্যাসিড থেকে, যে অ্যাসিডটা 100% বিয়োজিত হয় সেটা তীব্র অ্যাসিড, যে অ্যাসিডটা কম বিয়োজিত হয় সেইটা মৃদু অ্যাসিড। আশা করি বুঝতে কষ্ট হয়নি। থ্যাংক ইউ। এদিকে তানজিল আক্তার থেকে বন্যা বলছে, চাইলাম বৃষ্টি হইল বন্যা, আহারে হারে হারে। এবার এটা দিকে আয়, বৃষ্টির সাথে যদি অ্যাসিড পড়ে, তোরা প্লিজ এই জায়গাটা একটু এটা ঠান্ডা মাথায় বুঝবি। এখন এইখানে একটা জায়গায় খেলা আছে, এইখানে একটা খেলা আছে। দেখ, আমরা মাটিতে, এই পৃথিবীতে, এই ভূখণ্ডে যত কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর যত নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন করতেছি, সব আকাশের পানির সাথে যে জলীয় বাষ্প আছে তার সাথে যুক্ত হচ্ছে, হয়ে কি করতেছে দেখ, এই যে একটা অ্যাসিড বানাচ্ছে H2CO3, কার্বনিক অ্যাসিড। এই জিনিসটাই নাইট্রাস এবং নাইট্রিক অ্যাসিড বানাচ্ছে। ওই যে কে যেন আমাকে প্রশ্ন করলেন এখান থেকে, HNO2, এটা প্লিজ মাথায় রাখো, এটা হচ্ছে HNO2, এটার মানে হচ্ছে নাইট্রাস অ্যাসিড। আর HNO3, এটার মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই বিক্রিয়াটা মনে রাখবা। তখন এই বৃষ্টিটা যে উৎপন্ন হয়, এটা এই পৃথিবীর জন্য ডিফিকাল্ট। কেমন উৎপন্ন হয়? পৃথিবীতে আমরা যত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছি সেইটা জলীয় বাষ্পের সাথে যুক্ত হচ্ছে, তো যুক্ত হইয়া উৎপন্ন হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3, এটা একটা অ্যাসিড। আবার তুমি পৃথিবীতে বৈশা নাইট্রোজেন ডাইঅক্সাইড বানাচ্ছ, এইটাও হচ্ছে গ্যাস। কার সাথে বিক্রিয়া করতেছে? পানির সাথে। তো কোন পানি? ওই যে উপরে জলীয় বাষ্প বিক্রিয়া করে কি বানাচ্ছে বলো? এক বানাচ্ছে HNO2, আর এক বানাচ্ছে HNO3। নামটা ভোলা যাবে না,
একটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড বা নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। আরেকটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এইবার তোরা লিখছিস কিনা বল, আমি তোদেরকে একটু টাইম দিয়ে লেখার জন্য। লিখছিস? বল যে স্যার আমি লিখছি। আচ্ছা, আমার মনে হয় না এখানে লেটের কোনো প্রবলেম আছে। টেম্পারেচার 3000 ডিগ্রি সেলসিয়াস, 3000 ডিগ্রি সেলসিয়াস, এটা কোনো কথা? হাফসা ক্লিয়ার হয়েছে শোনা? থ্যাংক ইউ। হাফসা ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ শোনা, থ্যাংক ইউ। এইবার আমাকে বল, তোরা কি লিখছিস? সাজিদ, এই চ্যাপ্টারটা অবশ্যই ইন্টারেস্টিং, একটু ভালো মতো পড়তে পারলে এই চ্যাপ্টারটা ইন্টারেস্টিং। মানে কি ইন্টারেস্টিং? সব কিছু লাগবে। তুই যদি বুঝতে পারিস যে হোয়ার ইজ ইয়োর ইন্টারেস্ট পয়েন্ট, তোর কাছে এটা কোনো ব্যাপার না। ফাইন, পারা যাবে? ওকে, লিখছিস কিনা বল। তোদের লেখার জন্য আমি একটু একটু করে একটা স্লাইডে ওয়েট করি, এবং ওয়েট করার পরে তোরা যদি লিখে থাকিস আমার মনে হয় যে না ঠিক আছে, তোরা আমার সাথে ক্লাসের সাথে সাথে নোট করতে পারতেছিস। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট তোরা যদি আমার সাথে লিখিস। আই উড বি সো মাচ হ্যাপি। আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে। ওকে, এবার আসি। অ্যাসিড বৃষ্টি পড়া শেষ, এরপর যা আছে এলে দুনিয়া সোজা পড়া। এরপর আর আমার লাগবে না, আর লাগবে 10 মিনিট। তারপর তোদেরকে আমি কি পড়াবো জানিস? এ দেখ দেখ, আইলা জাদুরে। এরে এই টাকা, সবাই আমার দিক টাকা। হ্যাঁ, এটা কিন্তু তোদেরকে আমি দিয়ে দিব। এই এই স্লাইড তোরা পাওয়া যাবে। আমার সাথে একটু দাগা। প্রথম প্রশ্ন দেখ, মৃদু বা দুর্বল অ্যাসিড কি? যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে কি বিয়োজিত হয়? আংশিক বিয়োজিত হয়। যে অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। এটার নাম কি? দুর্বল অ্যাসিড। এবার আয়, ইউনিভার্সাল ইন্ডিকেটর পরীক্ষায় আসবে। বিভিন্ন নির্দেশকের মিশ্রণ হলো ইউনিভার্সাল ইন্ডিকেটর। রিমেম্বার, পিএইচ এর আবিধানিক অর্থ কি? হাইড্রোজেন আয়নের ক্ষমতা অথবা পাওয়ার অফ হাইড্রোজেন। লাইনটা হচ্ছে এরকম হবে, পাওয়ার শব্দটা হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। আচ্ছা, নির্দেশক কাকে বলে? নির্দেশকের সংজ্ঞা কি? সুন্দর করে লিখবা, নির্দেশকের সংজ্ঞা। আই হ্যাঁ রে, এই যে দেখ, নির্দেশক কি? ওয়াহ, এই যে নির্দেশক কি? হোয়াট ইজ নির্দেশক? যারা নির্দেশ করে। যে সকল পদার্থ বর্ণ পরিবর্তনের মাধ্যমে, কি পরিবর্তনের মাধ্যমে? বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো অ্যাসিড বা ক্ষারের কি নির্দেশ করে, বা কোন মানে দ্রবণের অম্লত্ব বা ক্ষারত্ব নির্দেশ করে, এইটার নাম হচ্ছে নির্দেশক। বৃষ্টির পানির পিএইচ কত? একদম স্মুথ। বৃষ্টির পানির পিএইচ এর মান হচ্ছে 5.6। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? এই যে খেলা,
অ্যাসিড বৃষ্টি, যেই বৃষ্টির পানির পিএইচ এর মান 5.5 এর নিচে, সেটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এরপর এই চ্যাপ্টারের সবচেয়ে দামি প্রশ্ন হচ্ছে এইটা, বিওডি কি এবং সিওডি কি, এটা আমি একটু পরে পড়াবো। এখন দেখ, ক্ষর পানি বলতে কি বোঝায়? যেই পানিতে বিভিন্ন লবণ দ্রবীভূত থাকার কারণে, যে পানিতে বিভিন্ন লবণ দ্রবীভূত থাকার কারণে সাবান মেশাইলে ফেনা হবে না, ওইটাই হচ্ছে ক্ষর পানি, হার্ড ওয়াটার। হ্যাঁ, এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে প্রশ্ন। এখন আমি এইটাই পড়াবো যে পানির ক্ষরতার গল্প। তার মানে পানি কয় প্রকার? পানি দুই প্রকার। এক এক কি পানি? মৃদু পানি। এক হচ্ছে মৃদু পানি, আরেকটা হচ্ছে ক্ষর পানি। মৃদু পানি আর একটা ক্ষর পানি। তো মৃদু পানি মানে হচ্ছে সফট ওয়াটার, সফট ওয়াটার। এখন আবার বলিস না স্যার পানি আবার কি নরম হয়, এটা সেই নরম ওই নরম না রে। আচ্ছা, এইটা হচ্ছে হার্ড ওয়াটার, ক্ষর পানি। এবার ফিল কর, মৃদু পানি হচ্ছে যেই পানিতে সাবান মেশাইলে, সাবান, খেলাটা একটু বুঝো, সাথে সাথে ফেনা হবে, সেটা হচ্ছে মৃদু পানি। কিন্তু ক্ষর পানি হচ্ছে এই মামুর বেটা পানির সাথে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর সাবানকে মিশাই দাও, তাতেও ফেনা হবে না। আই হাই জাদু! কি হবে না? ফেনা হবে না। ঠিক আছে? বৃষ্টি পানির পিএইচ 4 এর চেয়ে কম যদি বইয়ে বলে সমস্যা নেই, কারণ 5 এর কম, 4 এর কম সবই হচ্ছে অ্যাসিড। তবে যদি বই লেখা থাকে 4 এর কম, তুমি 4 এর কমটাই চিন্তা করবে। তাহলে পানির ক্ষরতা কি জিনিস? যে পানিতে সাবান মিশালে ফেনা হবে না, সেটাই ক্ষর পানি। যে পানিতে, হ্যাঁ, কি মেশালে? যে পানিতে সাবান মেশালে, হ্যাঁ, কি উৎপন্ন হয় না? ফেনা উৎপন্ন হয় না, তাকে কি বলে? ক্ষর পানি বলে। দেখ, এই সংজ্ঞাটা আমি চাইলে লিখে রাখতে পারতাম না? আমার অফিসের যে কোনো একটা কন্টেন্ট টিমরে দিলে এটারে সুন্দর করে লেখা রাখতো, কিন্তু দেখ পুরা স্লাইড ফাঁকা। আমি হোয়াইট বোর্ডের মতো করে পড়াই, মানুষ নাকি হোয়াইট বোর্ডকে অনেক মিস করে। আমি বললাম ঠিক আছে, হোয়াইট বোর্ডে পড়াবো। আচ্ছা, এখন ক্ষর পানি কই পাওয়া যাবে? ক্ষর পানি কি? পানির ক্ষরতা, এই গল্পটা, এই যে এখানে পানির ক্ষরতা দূরীকরণের উপায়ের আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। মনে কর একটা লাইন আমি লিখি, মনে রাখ, পানির ক্ষরতা কয় প্রকার? দুই প্রকার। এক একটার নাম হচ্ছে স্থায়ী ক্ষরতা। কি ক্ষরতা? স্থায়ী ক্ষরতা। আরেকটার নাম অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা। এখন তুই জিনিসটা কর, স্থায়ী ক্ষরতা এই জিনিসটা কি একটু মনে রাখ ছোট্ট করে। পানির মধ্যে মামুর বেটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন, এই তিন ধাতুর কি থাকবে? ক্লোরাইড লবণ থাকবে অথবা সালফেট লবণ থাকবে। পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ধাতুর ক্লোরাইড বা সালফেট দ্রবীভূত থাকলে যে ক্ষর হয় সেটা স্থায়ী ক্ষর। আর পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এই ধাতুর বাইকার্বনেট লবণ, লবণ থাকলেই খেলাটা ওকে। এই লবণ থাকলে কি হবে? অস্থায়ী ক্ষর হবে। এখন তোরা এর দুর্লেখ বল, বুঝছিস কিনা? শোনা, একটু সত্যি করে বল, বুঝছিস কিনা? বল শোনা, বল। পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার। রুমা খান, অনেক লেট করছিস। শাওন,
ডিটারজেন্ট সব পানিতে ফেন উৎপন্ন করে। থ্যাংক ইউ। আর তোদের যাদের নেট নাই, তোরা হচ্ছে ইন্টারনেটে যেহেতু মানে ক্লাসটা রেকর্ডেড থাকবে, আমি আশা করি তোরা এটা দেখতে পারবি। সোনালি, মুশফিকা, ডিটারজেন্ট সব পানিতে ফেন উৎপন্ন করে, এটা ইজ অ্যাবসলিউটলি ট্রু। প্রিয়ন্তী, লিটু লিখছিস? থ্যাংক ইউ। নাজবুল হুদা লিটু, তোরা তো আবার এক একজন ভাই, বাবা, বড় ভাই, বড় বোনের আইডি থেকে ক্লাস করিস, কোনটা যে তোর নাম? তিনা, তিনা রে, কেমন আছিস সোনা? আচ্ছা দোলা, এই এই দোলা, রাবেয়া বেগম আইডি থেকে, দোলা তোরে নিয়ে ঘুরতে যাব আমি ভোলা, ঠিক আছে? ওকে। হাফসা, নুহারে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তা পারবি নুহা, পারবি? নুহা, তোরে দেখে কোনোদিন আমি দিব না হাহা। এ দেখ, পানির দূরীকরণের উপায় কি বলো তো? আইলা জাদু। পানির দূরীকরণের উপায় আছে 3টা। কয়টা? 3টা। একটার নাম হচ্ছে পানিকে ফুটাইলে হবে। পানিকে ফুটাইলে খরতা দূরীকরণ হয়ে যাবে। কোনটা? অস্থায়ী খরতা দূরটা হবে। কারণ তুমি পানির মধ্যে সাবান দিতেছ, সাবানের ফেনা হচ্ছে না, সাবান নষ্ট হচ্ছে। এটা অস্থায়ী খরতা দূর হবে। কোন খরতা? অস্থায়ী খরতা দূর হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে কাপড় কাচার সোডা মাইরা দিতে হবে। কাপড় কাচার সোডা মারতে হবে, তাইলে পানি মানে ইসে হয়ে যাবে। কাপড় কাচার সোডার সংকেত কি? Na2CO3, 10 অণু পানি। কাপড় কাচার সোডা। তাহলে কাপড় কাচার সোডা হইলে কি হবে? কাপড় কাচার সোডার গল্পটা কি? Na2CO3 10 পানি ক্ষর হয়ে যাবে। আরেকটা হচ্ছে পারমুটিট প্রণালী। পারমুটিট প্রণালী। পারমুটিট প্রণালী, এটা একটা প্রসেস, যে প্রসেসে খরতা দূরীকরণ হয়। এটা আপাতত মনে রাখো, তোমাদের পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু আসলে যেন তোমরা লিখতে পারো যে পানির খরতা দূরীকরণের উপায় কয়টা? 3টা। 1, ফুটাইলে পানি খরতা দূর হয়। 2, কাপড় কাচার সোডা মিশাইলে পানির খরতা দূর হয়। 3, পারমোটিট মিশাইলে খরতা দূরে। পারমোটিটের সংকেতটা আমার এই মুহূর্তে মনে নাই, কিন্তু কাপড় কাচার সোডাটা মনে আছে। বিবেক, চ্যাপ্টার 12 পড়া। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। চ্যাপ্টার 12তে তোর এটা পড়ছিস। এইবার পানির বিশুদ্ধতা পরীক্ষার জন্য একটা পদ্ধতি আছে, যে পানি কি বিশুদ্ধ কিনা এটা করার পদ্ধতি হচ্ছে, দেখ কোনটা। হ্যাঁ, আমি তোকে একটা জিনিস দেখাই। এই যে পানির খরতা এখানে লেখা আছে, খুব ইজিলি লেখা আছে। আমি যেটা বলছি এটা ক্লিয়ারলি বোঝার মতো। স্থায়ী খরতা এইখানে দেখ কিছু কথাবার্তা আছে, যেটা একটা স্বাভাবিক সাধারণ স্টুডেন্ট তোরা কিন্তু একটা পেজও বাদ দিবি না। বর্ণ এবং গন্ধ, পানির পিএইচ, বিওডি, সিওডি, এইটা হচ্ছে সবচেয়ে দামি। যে আমি পানির কালার দেখব, কালার, বর্ণ এবং গন্ধ। বর্ণ মানে কি? কালার, অ্যান্ড টেস্ট বা ওডর। ওডর মানে গন্ধ, ওডর, পানির কালার। আমি পানির পিএইচ দেখব। কি সেন্সিটিভ কথা রে বাবা! কোথায়? এই যে পানির কি জানি গেল, বর্ণগন্ধ, পানির পিএইচ। পানির পিএইচ এর মান 4.5 থেকে কম এবং 9.5 অপেক্ষা বেশি, এইটা যদি হয় তাহলে এটা বসবাসের অযোগ্য হয়ে পড়ে। দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তাহলে পিএইচ অবশ্যই 4.5 বেশি হইতে হবে আর 9.5 কম হইতে হবে। এইটা হচ্ছে ভ্যালু। ডোন্ট ফরগেট মাই ডিয়ার, 4.5 কম হইলেও এটা অ্যাসিডিক, 9.5 বেশি হইলে এটা বেসিক, বেশি ক্ষারীয়। বেশি ক্ষারীয়। পারবা কিনা? পারবা কিনা?
ওরে পারবি রে, পারবি রে। ওমা কথা কইছিস না কেন বে এ মামুর বেটা, তোদেরকে যে আমি বলছি সেই কখন থেকে বুঝতে পারছিস না? হুম? না না না, ব্লিচিং পাউডার দিলে খরতা দূর হয় না। তাকোয়া, NaAlSiO4। আচ্ছা একটা গান গাবো না, যা। বর্ণ, থ্যাংক ইউ। এইবার সবচেয়ে মামুর বেটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে বে, 3 নম্বর পয়েন্ট, সেটা কি বলতো? বিওডি। 4 নম্বর পয়েন্ট কি বলতো? সিওডি। পাসতে পারছিস নে? বিওডি মানে হচ্ছে যে বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আরেকটা হচ্ছে কেমিক্যাল, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। রিমেম্বার দিস। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে ঠান্ডা মাথায় বোঝো, ঠান্ডা মাথায় 1 লিটার পানিতে, 1 লিটার পানি, যে কোনো পানি, 1 লিটার পানিতে যতটুকু জৈব দূষক আছে, দূষক, হ্যাঁ, এইটাকে পচাইতে যতটুকু অক্সিজেন লাগবে, যতটুকু অক্সিজেন লাগবে, এইটার নাম বিওডি। আল্লাহর ওয়াস্তে এটা একটু ফিল করো। মাই ডিয়ার পিপল, মাই ডিয়ার পিপল, প্লিজ রিমেম্বার, এই যে বিওডি দূষিত পানিতে বিদ্যমান, পচনযোগ্য, পচনযোগ্য, পচনযোগ্য জৈব দূষক সমূহ যেগুলো পচতে পারে, এদেরকে জারিত করতে অক্সিজেন যতটুকু লাগবে, যতটুকু অক্সিজেন লাগবে, এইটার নাম বিওডি। আর কেমিক্যাল মানে প্রতি লিটার, এটা বইয়ের সংজ্ঞাটা একটু ভুল আছে, প্রতি লিটার বিশুদ্ধ পানিতে বা যে কোনো পানিতে যতটুকু জৈব প্লাস প্লাস রাসায়নিক বস্তু আছে, হ্যাঁ, রাসায়নিক বস্তু আছে, যতটুকু আছে, এইটাকে পচাইতে যত শক্তি লাগবে বা যত অক্সিজেন লাগবে, যতটুকু অক্সিজেন লাগবে, কি লাগবে? যতটুকু অক্সিজেন লাগবে, এটাকে পচাইতে যতটুকু অক্সিজেন লাগবে, এটাই হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইজি। না পাওয়ার কোনো কারণ আছে? জৈব দূষক মানে হচ্ছে সাউন্ড কম, কারণ আছে, ইম্পসিবল। জৈব দূষক মানে হচ্ছে, তালহা তুই হচ্ছে ফেসবুক থেকে লিখতে পারিস না? ইউটিউবে দিলে অনেক পাইরেসি হয় শোনা। না না, ওটা বায়োলজিক্যাল হবে শোনা, বায়োকেমিক্যাল দিস না, বায়োলজিক্যাল হবে। মোহাম্মদ মিরাজ, আখিমনিয়াডি থেকে। পূর্ণ, ঠিক আছে। রাইফা, পারফেক্ট, ইজি, দ্যাটস ইট। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, পারফেক্টলি ওকে। আচ্ছা, এইবার পানি বিশুদ্ধকরণ যে পদ্ধতি, এইটা পড়লে আর কোনো কিছু বাদ থাকবে না, এই চ্যাপ্টার পুরাটা ডান। এই যে বইটা আছে, বইটা খুইলা এইখানে এই যে পানি বিশুদ্ধকরণের ক্লোরিনেশন, ফুটানো, থিতানো, ছাকন, অনেক সোজা, অনেক সোজা। ক্লোরিনেশন, ফুটানো, থিতানো, ছাকন কেমন? আমি একটা একটা করে লিখে দিচ্ছি, দেখ। 1 ক্লোরিনেশন, হ্যাঁ, ক্লোরিনেশন। 2 ফুটানো, হ্যাঁ, তারপর থিতানো, হ্যাঁ, থিতানো, তারপর হচ্ছে ছাকন।
ক্লোরিনেশন, ফুটানো, থিতানো, ছাঁকন। কি জিনিস? ক্লোরিনেশন মানে কি? ব্লিচিং পাউডার মিশাইতে হবে। তার মানে পানির মধ্যে আমি যদি ব্লিচিং পাউডার মিশাইয়া দেই, এইবার তুমি 12 নম্বর অধ্যায়ের কথা মনে করো, এইবার পানি কি হবে? বিশুদ্ধ হবে। কারণ পানির যত জাম আছে সব জাম নিচে পড়বে, নিচে। এই গেল একটা। ফুটাইলে পানি বিশুদ্ধ হয় আমরা জানি। থিতানো মানে সেডিমেন্টেশন। এখানে একটা কথা লেখা আছে, থিতানো। এখানে ফিটকিরি, মারাত্মক একটা ব্যাপার আছে। এই যে থিতানো, এখানে তুমি যে লাইনটা মনে রাখবা, ভুলবা না, সেইটা হচ্ছে ফিটকিরি, সেইটা হচ্ছে ফিটকিরি। ফিটকিরির সংকেত কি? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। এটার বাংলা হচ্ছে পটাশ অ্যালাম। এইটা বাংলা হচ্ছে পটাশ অ্যালাম। ফিটকিরি মিশাইলে, পানির সাথে ফিটকিরি মিশাইলে এটা ক্লিয়ার হয়। আরেকটা হচ্ছে ছাঁকন, ফিল্টার করা। এখন বলো তোমরা কি বুঝো নাই? আমার সাথে একটু লেখো, আমার সাথে একটু লেখো। লিখলে এভরিথিং উইল বি ক্লিয়ারড। আমার সাথে একটু লেখো। এবার লেখা আমারে বলো যে স্যার আমরা লিখছি, তারপর বাকিটা দেখতেছি। বলো যে স্যার আমরা লিখছি। ডিড ইউ কমপ্লিটেড ইউর রাইট আপ? তোমরা লেখা শেষ করছো কিনা? এরপরে এই চ্যাপ্টারের কিছুই বাদ থাকার কথা না। হ্যাঁ, কিছুই বাদ থাকার কথা নেই চ্যাপ্টারের। এনিথিং? বলো, লেখা শেষ? ওকে, এইবার বলো আর কারো কোনো কি বাকি ছিল? বলো। লাশমি, মান্যতা, সোনালী, জৈব দূষক মানে হচ্ছে অর্গ্যানিক ম্যাটেরিয়াল, মানে যেগুলা ব্যাকটেরিয়া অথবা এমন কোনো ছত্রাক যেগুলার জীবন আছে কিন্তু এগুলা পচাইতে হেল্প করে। দূষণ অর্থাৎ কোনো কিছুর কেমিক্যাল স্ট্রাকচারকে পরিবর্তন করতে পারে, এদেরকে জৈব দূষক বলে। এদেরকে জৈব দূষক বলে। ঠিক আছে। ফাহাদ হোসেন, ক্লোরিনেশন। সোনিয়া আক্তার আইডি থেকে, ক্লোরিনেশন মানে পানির সাথে ব্লিচিং পাউডার মেশানো। এই যে সংকেতটা লিখছি না, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। ব্লিচিং পাউডার এর সংকেত, ব্লিচিং পাউডারের সংকেত। এই হচ্ছে কনসেপ্ট। দোলা, ঠিক আছে শোনা? শেষ তো। এইবার তোদেরকে আমি যে অ্যাসাইনমেন্টটা দিব, বাকি ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এই চ্যাপ্টারের, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই যে কই যেন, এই এমসিকিউ গুলো একটু করবি। আর এইখানে তোদেরকে আমি একটু দেখাই দেই, অনুধাবনমূলক দিয়ে রাখছি কোন কোন স্কুলে কোন কোন সময় আসছে, একটু খেয়াল কর। গাঢ় নাইট্রিক অ্যাসিডকে বাদামি বর্ণের বোতলে রাখা হয় কেন? এটা আমি বলছি না ইম্পর্টেন্ট, এইটা 100% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, মিস করিস না। কারণ বাদামি বর্ণের বোতলের অভ্যন্তরে আলো প্রবেশ করতে পারে না, আর যদি প্রবেশ করে তাহলে নাইট্রাস অক্সাইডের বিয়োজন হার বেড়ে যায়। এই লাইনটা পরীক্ষায় আসবে, এটা সিকিউ ক্ষয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, শোনো, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, CH3COOH, এটাতে কয় কার্বন আছে? এটাতে 2 কার্বন আছে। আই হোপ ইউ নো, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা একটা
জৈব অ্যাসিড, এই জন্য এটা একটা দুর্বল অ্যাসিড। সবচেয়ে দামি পড়া দেখ, সবচেয়ে কমন, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। কেন? এই যে, আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কেমন? হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, পানিতে দিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত NH4OH হয়। বাকি যে H+Cl- ছিল না, এটা একটা স্ট্রং অ্যাসিড। এই জন্য অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় হয়, কারণ NH4+ আর ওই যে OH এরা মিলা উৎপন্ন করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা দুর্বল ক্ষারক, তার চাইতে HCl ভালো ক্ষারক। তো তখন এই H+ আর Cl- মিলে এইখানে উৎপন্ন করে HCl। ইজি। পিএইচ এর গুরুত্ব, অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড কেন খেতে হবে, আর খড়পানিতে কেন সাবানের অপচয় হয়, বিওডি সিওডি ব্যাখ্যা করো, পানির ক্ষরতার কারণ ব্যাখ্যা করো। এখানে তোদেরকে আমি কিছু MCQ দিলাম, এই MCQ গুলো তোরা করবি HW। এখন বলো, এই চ্যাপ্টারের সিকিউ করা লাগবে না? হ্যাঁ, এই চ্যাপ্টারের সিকিউ MCQ দুইটাই করা লাগবে। আমি চাই তোরা আগে একটু নিজেরা প্র্যাকটিস কর। এই যে MCQ, তার সাথে সিকিউ। এখানে আমি তোদেরকে 1, 2, 3, হ্যাঁ, 4, তারপর হচ্ছে 5, 6, এই 6টা সিকিউ দিলাম। এই সিকিউগুলো তোরা একটু দেখ, দেখার পর কতটুকু পারিস ওইটা আমাকে একটু জানাবি। আমি পরের ক্লাসে এই চ্যাপ্টারের সিকিউ MCQ ধরব এবং তোমাদের সার্বিক প্রি টেস্টের জন্য আর কি লাগবে সেটা নিয়ে কথা বলবো। বলো এবার। হাফসা আয়, সাদিয়া। আচ্ছা, বায়োলজি আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করব। তালহা, পানির ক্ষরতাটা খুব সহজ। পানির ক্ষরতার মধ্যে লবণ আছে। পানির ক্ষরতাটা কি? ক্ষরতা একটা বৈশিষ্ট্য, যেই কারণে ক্ষরতা মানে হচ্ছে যে পানিতে সাবান দিলে ফেনা হবে না। কেন? পানির ভিতরে লবণ আছে, ওই লবণের সাথে সাবানের বিক্রিয়া হয়, তাই ফেনা উৎপন্ন হয় না। ঝুমকা, না রে, না না না, ঠিক আছে, বল পারবি কিনা? ঝুমকা বল। সমুদ্রের পানি লবণাক্ত কেন? বর্ণ, সমুদ্রের পানিতে লবণ থাকে তাই লবণাক্ত। সমুদ্রের পানিতে লবণ থাকে, লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সাথে আর অনেক অন্যান্য লবণ যুক্ত থাকে, তাই সমুদ্রের পানি লবণাক্ত। এটা তো সোজা কনসেপ্ট রে শোনা, এ পারিস না কেন? বল বল, পারবি? ওরে আল্লাহ রে আল্লাহ, এরে বাবা রে বাবা, আমি কি কি পড়াইছি আজকে? আমি কি কি পড়াইছি? পানির ক্ষরতার গল্প, অম্লীয় গল্প, সব ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে আজকে কত নাম্বার লেকচার? লেকচার নাম্বার 2 গেল, লেকচার নাম্বার 2। এখন বল, তোদের আর কার কি প্রশ্ন আছে শুনি। টেল মি, হোয়াট কোয়েশ্চেন্স ডু ইউ হ্যাভ? স্যার বায়োলজি চ্যাপ্টার 6 আস্তে আস্তে ধরবো। ধাতব ক্ষারের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, আচ্ছা, পড়ায় মনোযোগ কেমনে ধরে রাখবি? প্রজাপতি উড়ে গেল বিবাহ বাসরে। মাহির ফাইসাল হক, এতক্ষণ পরে আসছ? বায়োলজি চ্যাপ্টার 5, এটা কোনো কথা? আই হায়,
বলো আর কার কি প্রশ্ন আছে? হুম হুম হুম। বল আর কি আর কি আর কি? গান? এটার আজকে কি এটার উপর এক্সাম দিবি কিনা? অবশ্যই এক্সাম দিবি। ঠিক 9টার সময় আমি এ অধ্যায় শেষ হয় নাই তো, একটু বাকি আছে, আমি চ্যাপ্টার 3 শুরু করব। আচ্ছা, সোনালি দিয়ে যে বিক্রিয়া আছে, সাবানের বিক্রিয়া, এটা তো আমি করাইছি না এর আগে। সাবানের বিক্রিয়া, এটা তো সাবান উৎপাদন 12 নম্বর অধ্যায়ে আমি করাইছি, একটু দেখ। এই বিক্রিয়াটা বুঝালে ভালো হতো স্যার। কোনটা রে? COON এ বিক্রিয়াটা কোনটা? দাঁড়া আমি একটু দেখি কোনটা বিক্রিয়া। সাবানের বিক্রিয়া এখানে, ওয়েট ওয়েট ওয়েট, ওই যে এটা এটা, এই যে এটা, আরে বোকা, এটা হচ্ছে সাবান আর এটা হচ্ছে সাবানের সাথে যে বিক্রিয়া করতেছে যে লবণ, এইটা যেই কারণে পানিতে ফেনা উৎপন্ন হয় না, মানে সাবানের পানিতে ফেনা উৎপন্ন হয় না, এটা হচ্ছে সেইটা যে সাবানের পানিতে কেন ফেনা উৎপন্ন হয় না। যেমন দেখ, খর পানিতে, একটু দেখ, খর পানিতে ফেনা হয় না কেন? এই তো, তো সাবান দিলে তো ফেনা হচ্ছে না কেন? সাবানের সংকেত হচ্ছে C17H35COONA, এটার নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। তো এটার সাথে ওই যে খর পানির ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া করতেছে। তো এখন এখানে এই পুরাটা হচ্ছে স্টিয়ারেট, এটা হচ্ছে নেগেটিভ আর সোডিয়ামটা হচ্ছে পজিটিভ। এদিকে ক্যালসিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ। তাহলে ক্যালসিয়াম পুরা স্টিয়ারেটটাকে ধরবে, তাহলে ক্যালসিয়াম স্টিয়ারেট হবে। তখন এই বিক্রিয়াটা হবে ক্যালসিয়াম স্টিয়ারেট। তো C17H35COO, এটার পরে যে Na লিখে দিলাম, সোডিয়ামের যোজনী 1 বলে লিখে দিছি, কিন্তু ক্যালসিয়ামের যোজনী তো 2, এই জন্য এই পুরাটা 2 হবে আর এখানে ক্যালসিয়াম হবে। এটার নাম হচ্ছে ক্যালসিয়াম স্টিয়ারেট। তো ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, এই জন্য এটা হয়েছে। তো এখন এই পুরোটাও তো 2 হয়ে গেল, এই জন্য এটা সমতা করার জন্য আমাকে এইখানে 2 দিতে হবে। এই 2 দিতে গিয়া আমি দেখলাম যে সোডিয়ামও 2টা হয়ে গেছে, তাহলে এখানে ক্লোরিন 2টা আছে, তাহলে পরের বিক্রিয়াটাই হচ্ছে 2 সোডিয়াম ক্লোরাইড। এই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম স্টিয়ারেট। ক্যালসিয়াম স্টিয়ারেট। প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্লাস। আচ্ছা, ওকে। কেমিস্ট্রি চ্যাপ্টার 11-র একটা ক্লাস লাগবে ঝুমকা। আমি যে এত ক্লাস করাইছি ওরি করেছিস? কি ক্লাস লাগবে বল? আচ্ছা, এখন এটা ঠিক আছে, তাইলে আর কার কি প্রশ্ন আছে বলো? টেস্টে আছে নাইলন 6:6 এর বিক্রিয়াটা সঙ্গীতা দাস আড়ি থেকে ওই আমার ইয়েতে দেখ, পুরা ভালো মতো আমি পড়াইছি। যোগাযোগে 4 নম্বর লেকচারটা দেখ। এক্সাম আজকে হবে, আজকে এক্সাম হবে। ওকে ফাইন, এটার পরীক্ষা আজকে হবে, 9টার সময় পরীক্ষা হবে। করাবো MCQ করাবো, সামি আলী আমি MCQ করাবো। আগে তোমরা একটা পরীক্ষা দাও না দেখি। ও গান গাইতে হবে? গান? আই হারে, গান কেমনে গাবো এখন, গলার যে অবস্থা। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লুটে, এই না পঞ্চভূতের ঘটে, খেলিতেছে নিরঞ্জন। 14 তলার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। 14 তলার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। লাইলি আর মজনু দেওয়ান সুখেই করেছে আসন। মানুষ ধর মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। হয়েছে? খুশি? अब खुश है? अच्छा मिला है? গান গান গান। আমি তো সারাদিন ধরে 13 ঘন্টা লেকচার দিয়েছি, আমি কি গান গাইতে পারি বল? এবার ঠিক আছে? ওকে, ঠিক আছে, ফাইন, ওকে। এবার একটা এমসিকিউ দিছি, এই এমসিকিউটা দেখে একটা পরীক্ষা দাও। বুঝতে পারিস? কথা যেটা বলেছি বুঝতে পারিস? মাহিদ দায়ান তাবদার খাইছে রে মিতু। আরে মিতু, ঠিক আছে, ওকে। খুশি হয়েছিস না? আচ্ছা, গেলাম তাহলে। হ্যাঁ, দেখা হবে সোমবার দিন আমার সাথে। বাই বাই, টাটা।